মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত বাছড়া এলাকায় ইচ্ছাপূরণ কালীপুজোর ভোজ খেতে গিয়ে টেবিল উল্টে গিয়ে এক ব্যক্তির গায়ে জল পড়ে যায় আর যারা বচসা শুরু হয়। পরবর্তীতেই হাতাহাতি আর তাতেই সাপের সবলের আঘাতেই মৃত্যু হলো রমণী ঘোষ নামের এক ব্যক্তির। মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তাপস ঘোষ, সিধু ঘোষ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ। পুজোর অনুষ্ঠান ছিল, যে বাড়িতে খেতে গিয়েছিল, যে টেবিলে জল পড়ে গেছিল, এই নিয়ে ধাক্কাধাক্কি হতে লেগেছিল। এই নিয়ে ধাক্কাধাক্কি হয়ে রাস্তায় এসেছিল, রাস্তায় এসে এমনি মার দিয়েছে। তারপরে এসে দেখছি, আমরা এসে গিয়ে দেখছি বাবা পড়ে আছে। ওই তো জল পড়া নিয়ে, টেবিলে উল্টে গিয়েছিল, গায়ে জল পড়েছিল, এই নিয়ে ঝামেলা। হ্যাঁ, ওই তো ওই জল পড়েছে বলে ওই নিয়ে মানে মেরেছিল। মেরেছে তাপস ঘোষ, সিধু ঘোষ, আর কি নাম গো, আর 10 জন আরো ছিল। শাবল দিয়ে মারধর করেছে। তারপরে ওকে নিয়ে আসলাম, বাবাকে নিয়ে আসলাম, দিয়ে হসপিটাল নিয়ে গেলাম। হসপিটালে আগে মারা গেছে বলতে, আমাদের শক্তিপুর হসপিটালে। হ্যাঁ, ওখানে তারপরে এখানে নিয়ে আসলাম। কারণ আমরা ফাঁসি চাইছি। উনি বাবা হচ্ছে, আমি ছেলে হচ্ছে। রমণী ঘোষ। আমার নাম মনোজ ঘোষ।